নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনেই জামায়াত প্রমাণ করেছে তারা বড় মাঠের বিশ্বমানের প্লেয়ার। রয়টার্স, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট সহ পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যমগুলো বলছে ক্ষমতায় আসতে যাচ্ছে জামায়াত। সেজন্য আমেরিকা, ইউরোপ সহ আন্তর্জাতিক মহল জামায়াতকে কাছে টানতে চাইছে। আল জাজিরা প্রশ্ন করেছে, বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব কি তাহলে জামায়াতের হাতে? নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে গেছে এরই মধ্যে। নির্বাচনে অংশ নিচ্ছে 51টি দল, স্বতন্ত্র সহ মোট প্রার্থী সংখ্যা 1981 জন। এই সময় প্রার্থী এবং দলগুলো যখন গণমাধ্যমে একটু জায়গা পাওয়ার জন্য মুখিয়ে আছে, তখন দেশের মিডিয়া ছাপিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পর্যন্ত জামায়াতের দখলে। রয়টার্স লিখেছে, হাসিনার পতনের পর জামায়াতে ইসলামী বাংলাদেশের বিকল্প হিসেবে গড়ে উঠেছে। দুর্নীতি বিরোধী ইমেজ, কল্যাণমূলক কার্যক্রম এবং জেনজিদের পালস বুঝতে পারার কারণে জরিপগুলোতে জামায়াতকে সবচেয়ে বেশি জনপ্রিয় দল হিসেবে দেখা যাচ্ছে। একই ধরনের কথা বলছে আল জাজিরাও। তারা বলছে, জামায়াত নিজেদেরকে মধ্যপন্থী ইসলামী দল হিসেবে তুলে ধরেছে, সংবিধান মেনে সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছে এবং সংখ্যালঘু প্রার্থীও দিয়েছে। তারা বলছে, জামায়াত এলে শরিয়া আইন বা নারী অধিকারের উপরে প্রভাব নিয়ে উদ্বেগ আছে ঠিকই, তবে জামায়াতে উচ্চশিক্ষিত মানুষ আছেন অনেকে, কাজেই জামায়াত হয়তো ইরানের পথে যাবে না, বরং তারা যাদেরকে আদর্শ মনে করে সেই তুরস্কের মতোই একটি মধ্যপন্থী সরকার পরিচালনা করতে পারে। তবে সবচেয়ে বিস্ময়কর খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিকের অডিও বার্তা প্রকাশ করে পত্রিকাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার জামায়াতে ইসলামীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চান। Our position is with regard to Jamaat. We're going to talk to Jamaat. We're going to talk to Hafizat. We're going to talk to Islamic Entity. We want them to be our friends. We want you to pick up the phone and say. কারণ তারা মনে করেন আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারে জামায়াত। একই সাথে তারা বলছে, জামায়াত বাংলাদেশে ক্ষমতায় গেলে দেশে শরিয়া আইন চালু হবে না, কারণ তেমন হলে মার্কিন চাপে পড়বে দেশটি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অবশ্য বলছে, জামায়াত চাইলেও অবশ্য শরিয়া আইন চালু করতে পারবে না, কারণ সম্ভবত সংবিধান পরিবর্তন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না দলটি। একটা বিষয় পরিষ্কার, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মোটামুটি নিশ্চিত জামায়াতই বাংলাদেশের ক্ষমতায় আসতে চলেছে, কিন্তু তারা এখানে একটা বিশেষ সতর্কতার কথাও বলেছে। ভারত কোনোভাবেই জামায়াতকে মেনে নেবে না। ওয়াশিংটন পোস্ট বলছে, জামায়াতের সাথে মার্কিন এই ঘনিষ্ঠতা আমেরিকা এবং ভারতের সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে, কারণ ভারত জামায়াতকে পাকিস্তানপন্থী এবং ভারতের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। এই কারণে যে কোনো প্রক্রিয়াতেই জামায়াতের ক্ষমতায় আসা ঠেকাতে চাইবে ভারত। ঠিক এই জায়গাতেই ভারতের সাথে আমেরিকার বিরোধ। আওয়ামী লীগকে হটিয়ে অনির্বাচিত সরকারের ক্ষমতায় আসা এবং বাংলাদেশে ভারতের অপছন্দের সরকার ক্ষমতায় বসার ঘটনা এবারই প্রথম নয়। ঐতিহাসিক রেকর্ড বলছে, এর আগেও যখন এই ধরনের ঘটনা ঘটেছে তখনও ভারত নানা পদক্ষেপ নেয়ার চেষ্টা করেছে, যার মধ্যে সামরিক পদক্ষেপও ছিল, কিন্তু প্রতিবারই ভারতের প্রচেষ্টার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আমেরিকা। ঠান্ডা লড়াইয়ের দিনগুলোতে আমেরিকার সিআইএ এবং ভারতের রয়ের তৎপরতায় বাংলাদেশে আমেরিকা বা ভারত বিরোধী কোনো সরকার বেশি দিন টিকে থাকতে পারেনি। তাদের সবাইকেই করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। জামায়াত রাজনৈতিকভাবে এত বোকা নয় যে তারা এসব বিষয় আঁচ করতে পারছে না। ভারত এরই মধ্যে বাংলাদেশ থেকে তার সব কূটনীতিকের পরিবারের সদস্যদেরকে ভারতে ফেরত পাঠিয়েছে। অন্যদিকে জামায়াতও প্রতিটি উপজেলায় কমিটি করে সহিংসতা প্রতিরোধে নিজেদের প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রশ্ন হলো, কি ঘটতে যাচ্ছে?